তো প্রিয় বন্ধুরা, অবশেষে ভিডিওটা নিয়ে চলেই আসলাম Redmi Note 9 Pro। এতক্ষণে সবারই মাথা খারাপ হয়ে গেছে যে Redmi Note 9 Proটা কবে আসবে। এর আগের বছর 2019 সালে Redmi Note 7 Proটা এই ফেব্রুয়ারি মাসের থেকেই চায়না মার্কেটে লঞ্চ হওয়া শুরু হয়ে গেছিল। এই MWC এর পরেই এটা মার্কেটে অ্যাভেলেবেলও হয়ে গেছিল, কিন্তু Redmi Note 9 Proর কোনো খবর নেই এখনো। সেটা কি করে হতে পারে? তাই আজকের ভিডিওতে জানাবো Redmi Note 9 Proর ইতবৃত্ত, মানে ভূত ভবিষ্যৎ বর্তমান যা কিছু আছে তার এভরিথিং ডিটেলস। এতদিনে যা দেখেছেন সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যা সমস্ত কিছু জেনে নেবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি, যে কারণে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। তাহলে চলুন বেশি বাজে কথা না বাড়িয়ে আসল গল্পে প্রবেশ করা যাক। Redmi Note 9 Pro মার্চ মাসের শেষের দিকেই চলে আসবে, এটুকুই আশা করা যাচ্ছে। কারণ হচ্ছে Realme X50 Pro ফেব্রুয়ারি 24 তারিখে লঞ্চ করে যাবে, পুরোপুরি জানিয়ে দিয়েছে। মানু কুমার জেন আগেই কতগুলো টিজ করা শুরু করে দিয়েছিল। Redmi 9A ফোনটা আসতে চলেছে, অর্থাৎ 9 সিরিজের শুরুটা কিন্তু হয়ে গেছে। সুতরাং এবারও Redmi Note 9 সিরিজটা এই মার্চ মাসে চলে আসবে। তার দাম হতে পারে ইন্ডিয়ান মানিতে 15,000 রুপিজে। বাংলাদেশে যখন প্রথম আনঅফিসিয়ালি পাওয়া যায় তখন আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে, ওই 22 থেকে 25,000 টাকার আশেপাশে পড়বে। আর এর যে কনফিগারেশনগুলো হবে এটা অবশ্যই মন মাতানো কনফিগারেশন, সেটা আমরা সকলেই জানি। আর এই তো সেই সময় যখন Redmi Note 9 Pro নিয়ে আসে একটা অতীব ভালো কোনো প্রসেসর বা ভালো কোনো ক্যামেরা এই বাজেট সেগমেন্টে ঢুকিয়ে দেয়। তাই প্রসেসর হিসাবে সেখানে কি থাকবে সেটা এখনও কিন্তু পরিষ্কার জানা না গেলেও এটুকু হিন্টস তো পাওয়া যাচ্ছে যে সেখানে হয়তো স্ন্যাপড্রাগনের 720G থাকবে কিংবা Dimensity 1000 প্রসেসরটা থাকবে। কিন্তু কিভাবে হিন্টস পাওয়া যাচ্ছে তার সূত্রপাতটা ওখানেই যে মানু কুমার জেন একদিন পোস্ট দিয়েছিল এবং সেখানে জানিয়েছিলেন যে আমরা খুব তাড়াতাড়ি 3টে প্রসেসরের ফোন নিয়ে চলে আসবো। তার মধ্যে প্রথমে রয়েছে স্ন্যাপড্রাগন 865 প্রসেসরটা, যেটা Redmi Note 9 Proতে থাকবে না কারণ ওই বাজেটের জন্য। নেক্সট হচ্ছে স্ন্যাপড্রাগনের 765 প্রসেসরটা, সেটাও হয়তো Redmi Note 9 Proতে নাও থাকতে পারে। হয়তো Redmi Note 9 Pro কিছু এক্সক্লুসিভ ভার্সন যদি বের করে সেখানে থাকতে পারে ওই স্ন্যাপড্রাগনের 765টা, কারণ তার দাম হিসাবে দেখতে গেলে সেটা ইন্ডিয়ান মানিতে 20,000 রুপিজের নিচে আনাটা খুব একটা টাফ ব্যাপার। হয়তো 20,000 রুপিজে যদি নিয়ে আসতে হয় স্ন্যাপড্রাগনের 765কে, তাহলে কোনো না কোনো জায়গায় খামতি ঠিক তাদের রাখতেই হবে। হয়তো ক্যামেরার দিক থেকে খামতি রাখতে হবে কিংবা ওই ডিসপ্লের দিক থেকে খামতি রাখতে হবে, কিন্তু Redmi Note 9 Proতে ওরকম খামতি রাখা যায় না, তাই হয়তো সেটা নাও থাকতে পারে। তবে লাস্ট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 720G, অর্থাৎ এইটুকু বোঝা যাচ্ছে যে স্ন্যাপড্রাগনের 720G নিয়েই এই Redmi Note 9 Pro আসতে পারে। আর যখনই মানু কুমার জেন এই পোস্টটা দিয়েছিল তার ঠিক 10 থেকে 15 মিনিট পরে মাধব সেটও জানিয়ে দিয়েছে যে আমাদেরও ফোন আসছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর নিয়ে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আগে আপনাদের পরিষ্কার মনে ছিল যে Redmi Note 7 Pro আর Realme 3 Pro হাড্ডাহাড্ডি লড়াই করেছিল, আর এবারও Redmi Note 9 Pro আর Realme 6 Pro হাড্ডাহাড্ডি লড়াই করবে। আর Realme তো চাইছে Redmi Note 9 এর কাছে চলে যেতে, যে কারণে দেখুন মাঝখানে কিন্তু তারা Realme 4 Pro আনেনি, তারা এক লাফে Realme 5 তারপরে এবার 6-এ চলে আসবে। বলা যায় কি 6ও স্কিপ করে দিয়ে 7 বা 8 নিয়ে Redmi Note 9 আর Realme Note 9 এরকম একটা নিয়েও চলে আসতে পারে। যেমনটা দেখুন না, এই যে Realme X2 সঙ্গে কম্পিটিশনে মার্কেটে নামতে গিয়ে Poco X2 নাম নিয়ে চলে আসলো। এখন নাম্বার গেম অ্যাকচুয়ালি, কারণ প্রথম মানুষ কি দেখে? নামটা দেখে, তারপরে না তার ভেতরে জিনিসপত্র। যখন দেখে নামটা একই রকমের কাছাকাছি তখন মনে করে হ্যাঁ এর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু আছে। নেক্সট চলে আসি ফ্রন্ট ক্যামেরার দিক থেকে। ফ্রন্ট ক্যামেরায় এবার দুটো 5 হোল ক্যামেরা অবশ্যই দেখা যাবে, কারণ অলরেডি যে সমস্ত ফোনগুলো তারা নিয়ে চলে আসছে সেগুলো 5 হোল ক্যামেরা দিয়েই থাকবে। আর পপ আউট ক্যামেরা এবার এই 2020 সালে দেখতে পাবো না, কারণ পপ আউট ক্যামেরাটা একটু ওল্ড মেকানিজম হয়ে গেছে। আর ওল্ড মেকানিজমের থেকে বেশি বড় কথা হচ্ছে পপ আউট ক্যামেরাটাই আলাদা একটা মেকানিক্যাল পার্ট দিয়ে তৈরি করতে হয়, এবং বলা যায় কি কখন কোন দিন ওই মেকানিক্যালটা খারাপ হয়ে গেল আর পপ আউটটা আর উপরের দিকেই উঠলো না, ফলে সেলফি ক্যামেরাটা খারাপ হয়ে যেতে পারে। আর 5 হোল ক্যামেরাতে না এরকম ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। আর 5 হোল ক্যামেরাটা যথেষ্ট স্টাইলিশ, আমরা এতদিনে সবাই জেনে গেছি। তাই এবার এখানে ডুয়েল 5 হোল ক্যামেরা দেখা যাবে। আর Redmi Note 9 Pro ওই 5 হোল ক্যামেরাতে একটু মজার ব্যাপার এটাই হবে যে সেখানে একটা তো থাকবে 20 মেগাপিক্সেল বা 25 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একটাও থাকবে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা। কারণ Poco X2 যতটা ভালো নিয়ে এসেছিল ঠিক তার মধ্যে কিছু কিছু এরকম খারাপ জিনিসও লুকিয়ে আছে, যেমন ওই ডুয়েল 5 হোল ক্যামেরার আর একটা ডেপথ সেন্সর দিয়ে রেখে দিয়েছে। এবার ডেপথ সেন্সরটা কিন্তু অতটা কাজের না,
না। আবার দেখুন পোকো X2 যে ডিসপ্লেটা সেটা কিন্তু ওই আইপিএস ডিসপ্লে রেখে দিয়েছে, অ্যামোলেড ডিসপ্লে নেই। তাই রেডমি নোট 9 প্রোতে যে কি হবে এটা বলা খুব মুশকিল যে সেখানে আইপিএস ডিসপ্লে হবে নাকি অ্যামোলেড ডিসপ্লে হবে। যদিও রেডমি নোট 7 প্রো বলুন বা রেডমি নোট 8 প্রো দুটোতেই আইপিএস ডিসপ্লে ছিল, তাই এটুকু আশা করা যায় যে রেডমি নোট 9 প্রোতে আইপিএস ডিসপ্লে হবে। আপনাদের মন ভোলানোর জন্য না হয় অ্যামোলেড কথাটা নাই বললাম। তবে কোম্পানি প্রতিটা ফোন লঞ্চ করার আগে ছোট ছোট করে টিজ করা শুরু করে দেয়, কারণ ফোনটা যাই আনুক সেটা নিয়ে মার্কেটে যতক্ষণ না হাইপ তৈরি হচ্ছে ফোনের কিন্তু সেল হয় না। ফোন যদি গোপনে একটা লঞ্চ করে দেয় তাহলে মানুষ জানতেও পারে না যে সে ফোনটা কতটা ভ্যালুয়েবল আমাদের কাছে বা সেই ফোনটা কেনাটা ঠিক হবে কি না। বেশিরভাগ মানুষই বেশি হাইপ যেটা তৈরি করে সেই জিনিসটা নিতে পছন্দ করি। আবার এটাও দেখতে হবে যে ভুলভাল হাইপ তৈরি করে তো লাভ নেই, যে একটা উল্টোপাল্টা কিছু বলে দিলাম যে স্ন্যাপড্রাগনের 765 নিয়ে রেডমি নোট 9 প্রো আসবে, সেখানে ব্যাকে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেখানে থাকবে 55 ওয়াটের ফাস্ট চার্জার, মানে একটা মনে আসলে বলে গেলাম সেটা নিয়ে লাভ নেই। তবে একটা লিমিটেড ভাবেই ভাবতে হবে আমাদেরকে, কারণ রেডমি ওই 7 প্রো বা রেডমি নোট 8 প্রো যেমন লেভেলে ছিল রেডমি নোট 9 প্রো ঠিক সেরকম লেভেলে আসবে। সেটা নিশ্চয়ই আকাশ ছোঁয়া কিছু আসবে না, কারণ তাদের রেডমি K30 সিরিজটাকে মার্কেটে বিক্রি করতে হবে, কিংবা MI 10 যেগুলো লঞ্চ করেছে সেগুলো মার্কেটে বিক্রি করতে হবে। তাই সমস্তগুলো যে যার জায়গায় দাঁড়িয়ে আলাদা আলাদাভাবে স্বয়ং সম্পূর্ণ বলতে হবে আর কি। তাই রেডমি নোট 9 প্রোতে এরকম কনফিগারেশনে থাকাটা স্বাভাবিক ব্যাপার, এবং এখানে ব্যাকে সেই জন্য 64 মেগাপিক্সেলের ক্যামেরাটাই আবার আমরা দেখতে পাবো। তবে এখন এই 64 মেগাপিক্সেলের মধ্যে সনি IMX 686 থাকবে, কারণ আপনাদের আগে পরিষ্কার মনে আছে যে রেডমি নোট 5 প্রো আর রেডমি নোট 6 প্রো এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স এনেছিল না, শুধু জাস্ট ওই নচ ডিসপ্লে আনা হয়েছিল আর বাইরের চেহারাটা পাল্টানো হয়েছিল, কিন্তু বেশিরভাগ জিনিসই সেম ছিল। এবারও এই রেডমি নোট 9 প্রো এই রেডমি নোট 8 প্রো থেকে খুব একটা বেশি ক্যামেরার দিক থেকে পরিবর্তন আনতে পারবে না, তবে ডিজাইনের দিক থেকে পুরোপুরি পাল্টে যাবে ফোনটা। এমনকি এখানে ফাস্ট চার্জিং ফ্যাসিলিটিরও অনেকটা বেশি পাওয়া যাবে, কারণ 27 ওয়াট তো এখন অলরেডি পোকোতে চলেই এসছে, তাই বলা যায় কি 55 ওয়াটের ফাস্ট চার্জার আমরা দেখলেও দেখতে পারি। নেক্সট এখানে UFS 3.1 ভার্সন অবশ্যই থাকবে, কারণ ভিভো IQ যদি 20,000 টাকার মধ্যে UFS 3.1 স্টোরেজ ভার্সন দিতে পারে তাহলে রেডমিও নিশ্চয়ই পারবে। আর নেক্সট বলে রাখি এখানে অবশ্যই LPDDR4X র্যাম পাবো, 5X র্যাম এখনও এই বাজেট সেগমেন্টে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর এই যে এতক্ষণ যা কথাগুলো বলছি সবই কিন্তু এক্সপেক্টেড কথা, এগুলো কিন্তু কোনোটাই 100% শিওর না। আর ফোনটা যতক্ষণ না লঞ্চ করছে ততক্ষণই কোনো ভিডিওই 100% শিওর হয় না। আপনি যত ভিডিওই ওই লঞ্চ ইভেন্টের আগে দেখে থাকবেন সমস্তগুলোই কিন্তু এরকম এক্সপেকটেশন নিয়ে তৈরি হয়, তবে 100% কনফার্ম না হলেও এই এক্সপেক্টেড রেজাল্ট থেকে বোঝা যায় যে ওই ফোনটার জন্য ওয়েট করা ঠিক হবে নাকি ঠিক হবে না। আর রেডমি নোট 9 প্রো যেহেতু আসার সম্ভাবনা চলে এসছে আর এটার কনফিগারেশনগুলো এরকম ভালো হবে, তাই আমার মনে হয় এবার আর 1-2 মাস ওয়েট করলেই আপনি এরকম ভালো কনফিগারেশন দেখতে পারেন। তবে বলা যায় কি রেডমি নোট 9 প্রো যদি নাও পারে হয়তো কোনো একটা ফোন ওই বাজেট সেগমেন্টে অন্য কোনো একটা ব্র্যান্ডের ঠিক পেরেই যাবে, তাই রেডমিকে এবার পারতেই হবে। যদিও আমি ফোন কোম্পানি চালাচ্ছি না, ওই উপরে xiaomi বা মানু কুমার জেন বা যারা সিও বসে আছে তারাই ফোন কোম্পানি চালাচ্ছে, আর ওরা নিশ্চয়ই আমার বা আপনাদের থেকে বেশি বুদ্ধিমান, যে কারণে তারা সিইও হয়ে বসে আছে আর যে কারণে তারা পরিষ্কার জানে যে সাধারণ মানুষে কি চায় আর কি না চায়, তাই তারা ফোনটাও ঠিক সেরকমভাবেই লঞ্চ করবে। এবং এই ফোনটা অবশ্যই আউট অফ দি বক্স অ্যান্ড্রয়েড 10 ভার্সন থাকবে, এখানে অবশ্যই MIUI 12 ভার্সনটা দেখলেও দেখতে পারি, আর যদি নাও থাকে আউট অফ দি বক্স ওই 2 থেকে 3 মাসের মধ্যে MIUI 12 ভার্সনের আপডেটটাও ওই রেডমি নোট 9 প্রোতে অবশ্যই পেয়ে যাব। এবং মনে রাখবেন রেডমি নোট 9 প্রো যেটা আসবে সেটা অবশ্যই গেম এসেন্ট্রিক বানানো হবে, কারণ এখন বেশিরভাগ মোবাইল কতটা ভালো কতটা খারাপ এটা বিচার করা হয় গেম কতটা ভালো চলছে বা কতটা খারাপ চলছে এটার উপরে। তার অবশ্যই একটা ভ্যালিড কারণ আছে, যেমনটা ধরুন যে মোবাইলে ভালো গেম চলছে মানে তার প্রসেসরটা ভালো, তার মানে সেই মোবাইলটা আরও বেশি দিন ধরে টেকসই হবে। আর যে জিনিসগুলো বলার সেটা হচ্ছে এই রেডমি নোট 9 প্রোতে অবশ্যই স্প্ল্যাশ প্রুফ হবে, মানে ওই ঘামের ছিটে বা জলের ছিটে লাগলে কোনো অসুবিধা হবে না ফোনটাতে। আবার ধরুন ওখানে ব্লুটুথ ভার্সনের 5 দেখতে পাবো আমরা, ওয়াইফাইয়ের 6 ভার্সন দেখতে পাবো। ফোনটা 5G না আসার সম্ভাবনাটাই বেশি ইন্ডিয়ান মার্কেটে, তবে গ্লোবাল ভার্সনে কোনো না কোনোটা অবশ্যই 5G নিয়ে আসবে। তার জন্য চায়না ভেরিয়েন্ট আর ইন্ডিয়ান ভেরিয়েন্ট অবশ্যই তারা আলাদা লঞ্চ করবে, যতদিন না ইন্ডিয়া বা বাংলাদেশে 5G আসছে এরকমই 2-3টে আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করতে থাকবে, আর ফোন কোম্পানির সেলও আরও বেশি বাড়তে থাকবে আর কি। তবে যাই হোক, এবার আপনারা বলুন যে আপনাদের কি কি মনে হয় যে রেডমি নোট 9 প্রোতে আরও কি কি স্পেশাল ফিচার্স থাকতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।